আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি চিকেন শাসলিক তৈরি করব। তো এখানে প্রথমেই আমি চিকেন নিয়েছি, বুকের মাংসটা নিয়েছি। তো আমি একে একে করে মশলা দিয়ে দেবো। এখন আমি এই লবণ দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, তারপর গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আদা রসুন বাটা দিয়েছি 4 চামচের 1 চামচ করে। তো এখন আমি সয়া সস দেবো, তারপর আমি একটু ভিনেগার দেবো যাতে সিরকা, লেবু থাকলে লেবু দিতে পারেন, আমি ভিনেগার দিছি। তো এখন আমি এটা ভালো করে একটু মেখে নেব। মেখে এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবো। এতে করে ভালো একটা টেস্ট আসবে, মশলাগুলো ভিতরে মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। সেই জন্য আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবো। আমি এখানে আমার সবজিগুলো কেটে রেখেছি। এখানে আমি ক্যাপসিকাম নিছি, ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছি। আর হলো পেঁয়াজ, আমি গোলাপ ফুলের মতো আমি পাপড়িগুলো খুলে খুলে আমি সুন্দর করে রেখেছি। আমি এখানে ক্যাপসিকাম দেবো আর হলো পেঁয়াজ দেবো। 2 পদের আমি নিছি, ক্যাপসিকাম দিছি, একটা লাল একটা সবুজ। আপনারা ইয়ালো। এখন এখন আমি এটা রেস্টে রাখবো। এই যে আমি সবজিগুলো সব কেটে রাখছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি সব সবজিগুলো কেটে কেটে রাখছি। এখন আমি মাংসের ভিতরে সবজিগুলো সব দিয়া ভালোভাবে মেখে নেব। এটা মেখে নিলে হবে যে ক্যাপসিকামের ভিতরে সব মশলা টশলা ঢুকবে, সেই জন্য আমি এটা মেখে নেব। এটা খেতে এত সুন্দর মজা হয়েছে, মানে বলার বাহিরে। আপনারা, এটা খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা, এটা অনেক মজা। আপনারা রেস্টুরেন্টে খান, রাস্তায় খান, এরা হচ্ছে বাসায় আপনারা মুরগি দিয়া বানিয়ে খাবেন, দেখবেন খুবই মজা লাগে। বাইরের মুরগি কেমন না কেমন হয় তার নাই ঠিক, তা আমরা বাসায় বানাই খেলে মানে অত ঝামেলাও লাগে না। অল্প খরচে অল্প সময় নিয়ে অল্প মশলার ভিতরে গরম মশলা সব কিছু মানে তৈরি করে নেওয়া যায়। এখানে আমি ছাঁচলি কাঠি নিয়েছি, 5টা কাঠি নিয়েছি। কাঠিতে আমি প্রথমেই ক্যাপসিকাম করে নেব, গেঁথে নেব। পরে একটা ক্যাপসিকাম একটা মাংস এরকম এরকম একটা করে, আর মানে সবগুলাই মানে গেঁথে গেঁথে নেব। 1 পিস পেঁয়াজ। ছাঁচলে কাঠিটা আপনারা আধা আধা ঘন্টা একটু ভিজায় রাখবেন, যেহেতু এটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আবার এই যে মাংসটা যখন গাঁততে যায় তখন ওই যে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, তার জন্য আপনারা আধা ঘন্টা ভিজায় রাখবেন। তাহলে এটা আর কোনো পোড়ারও সম্ভাবনা থাকবে না, ভাঙারও সম্ভাবনা থাকবে না। এই যে আমি এখন সব একটা একটা করে গেঁথে নিচ্ছি। এভাবে করে আমি 5টা কাঠি আমি গেঁথে নেব। এটা খেতে খুবই সুস্বাদু মজা হয়েছিল। ছেলে মেয়ে তো খুবই পছন্দ করছে, যে আবারও বাসায় বানাবো, মানে একটা খাইলে মন চায় আর একটা খাই, একটা খাইলে মন চায় আর একটা খাই, এভাবে মানে অবস্থা। এই যে আমি এখন গেঁথে নিচ্ছি সবগুলো। যত টাইম পর্যন্ত আপনারা মেখে রাখবেন মশলাটাও অতই মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে, লবণ টবণ ভালোভাবে ঢুকবে। এই যে আমি কাঠিগুলো সবই গেঁথে নিচ্ছি, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি এখানে বাটার দেব, বাটার দিয়ে এগুলো আমি ভেজে নেব। বাটারটা গরম হলে আমি ছাঁচলি কাঠিগুলো দিয়ে দেব। এই যে আমি এখন একটা একটা করে আমি কাঠিগুলো দিয়ে দেব। বেশি এগুলো জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাংস এগুলো মানে খুলে যেতে পারে। সেই আপনারা চুলার আওয়াজটা মানে মিডিয়াম, একদম মিডিয়ামে রাখবেন, মানে আস্তে আস্তে এর ভিতরে সিদ্ধ হবে,
ক্যাপসিকামগুলোও সিদ্ধ হবে। আমি এখন এই যে অয়েল ইয়ে করে দিলাম, ব্রাশ করে দিতেছি, বারবার উল্টাইয়া মানে উল্টে পুল্টে দিতে হবে নি উপর নিচ। আর এগুলায় বাটারগুলো আমি যে বাটারটা দিছি ওটা এক সাইডে আসছে, ওটা আমি এখন অয়েল করে ইয়ে করে দেবো, ব্রাশ করে দেবো, যাতে উপর নিচ করে দিলে মানে এটা ভালোভাবে হবে আর কি, সিদ্ধ হবে সুন্দর, এক পিঠ লাল হবে। এই যে আমি এখানে বাটার ব্যবহার করেছি, আপনারা এখানে তেল ব্যবহারও করতে পারেন, কোনো সমস্যা নাই। বাটারে যে দিতে হবে এটা কোনো কথা না। বাটারটা দিলে কি হয়, একটু মানে সুস্বাদু একটা গ্রান আসে, একটু ভালো মানে ইয়ে হয়, সেন্ট হয়, এই আর কি। এখানে আমি বাটারটা বারবার ব্রাশ করে দিতেছি আর উল্টে পুল্টে উপর নিচ করে দিতেছি, যাতে এটা সুন্দর মতো হওয়ার জন্যে। এটা এটা ভালোভাবে কুক করে নিতে হবে, যেহেতু এটা মাংসটা ভালোভাবে কুক করে নিতে হবে। এত সুন্দর একটা গ্রান আসতেছে, মনে হইতেছে যে মানে না জানি কি রান্না করতেছি, পুরো ঘর একদম গ্রান হয়ে গেছে। এই যে আমার এই কাঠিগুলো সব ভাজা হয়ে গেছে, চিকেনগুলো। এই যে আমি এখন সব উঠাই নিতেছি একটা ফ্রিজের ভিতরে, প্লেটের ভিতরে। আসসালামু আলাইকুম, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।